800 টাকা কেজি। আমার চুল দেখেছিস? হ্যাঁ, এই জন্য বলি বাইরে থেকে একটু অন্যরকম লাগছে কেন। চুল কেটে দিয়েছে তো সাবরিনা আপু। আমি নিয়ে নিলাম। ড্রপ শোল্ডারটাও নিতে মন চাচ্ছে, বাট নেওয়া ঠিক হবে না। আসসালামু আলাইকুম, আমি অর্ক, সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে। তো ফাইনালি কয়েকদিন ধরে সকাল সকাল উঠতে যাচ্ছিলাম, ফাইনালি আজকে উঠতে পেরেছি। যদিও ইন্ট্রোটা আমি পরে দিচ্ছি, বাট আজকে আলহামদুলিল্লাহ ফাইনালি সকাল সকাল উঠতে পেরেছি। আসলে প্রবলেম হচ্ছিল কি, ওই যে রাত জেগে খেলা দেখছিলাম, দেন ঢুকতে ঢুকতে 3টা 4টা 5টা বেজে যাচ্ছিল, দেন ঘুমাচ্ছিলাম ভোরে, দেন উঠছিলাম বিকালে, দিয়ে আমার রুটিনটা নষ্ট হয়ে গেছিলো। তো আলহামদুলিল্লাহ ফাইনালি রুটিনটা আজকে একটু ঠিক হলো। এখন কয়েকদিন সকাল সকাল উঠলে, আজকে যেমন 10টা 11টার দিকে উঠেছিলাম, 10টা 11টা, তো এটা পারফেক্ট টাইম। তারপরে 2-1 দিন পর আমার ইচ্ছা আছে ভার্সিটি কন্টিনিউ করো, তখন আরো সকাল সকাল উঠতে হবে। দেখা যাচ্ছে 9টায় ক্লাস থাকবে, 8টায় উঠতে হবে, তখন আরো সুন্দর রুটিন হবে ইনশাআল্লাহ। যাই হোক, জীবনটাকে গুছিয়ে নিতে হবে, মানে টাইমলি উঠাও একটা অনেক বড় কাজ আমি মনে করি আমার কাছে। যাই হোক, আজকে ডেইলি ব্লগ শুরু করা যাক, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। তো আলহামদুলিল্লাহ আজকে সকাল সকাল শপে আসতে পেরেছি, আরো 1-1.5 ঘন্টা আগে এসেছি। তো হিউজ প্রোডাক্ট এসেছে। আর সবার আগে দেখিয়ে দিই এই যে নতুন ট্রাউজার, যেটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। এই সুন্দর ট্রাউজারটা চলে এসেছে, খুবই সুন্দর লাগছে মাশাআল্লাহ। আর একটা ম্যাচিং করে ড্রপ শোল্ডার উপরে নিয়েছি, তো এটাও মোটামুটি ভালো লাগছে। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। তাছাড়া এই যে সিজার করছে। আর চেক শার্ট চলে এসেছে, অনেকদিন পর আমাদের কাছে চেক শার্ট ছিল না। ফেব্রিক্সও খুবই সুন্দর। তারপরে সলিডের কিছু কালার ছিল না, ওগুলো আসলো। আরও অনেক চেক শার্ট এসেছে, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর চেক শার্ট এসেছে, যেটা আমাদের শপে ছিল না। তারপরে এই যে আরও কিছু ড্রপ শোল্ডার চলে এসেছে নতুন, সেগুলোও দেখাচ্ছি একটু পরে। আর এই যে এগুলোর মধ্যে আমি একটা পরেছি, খুবই সুন্দর সুন্দর ড্রপ শোল্ডার এখন আছে। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর থাকবে। আপাতত শপের এই কাজগুলো করে নিই, আবার প্রোডাক্টের ভিডিও করতে হবে। যাই হোক, আলহামদুলিল্লাহ সব ছবি ভিডিও করা শেষ। আর ট্রাউজারটা আমি নিয়ে নিলাম। ড্রপ শোল্ডারটাও নিতে মন চাচ্ছে, বাট নেওয়া ঠিক হবে না, কারণ এত নিলে সমস্যা। নেওয়াই যায় একটা, দেখা যাক কি হয়, নিয়েও নিতে পারি, কারণ আমার খুবই ভালো লেগেছে। আর খাইতে যাবেন না আপনারা নাকি? যান, আপনি খেতে যান। এই যে প্রতিদিনের মতো মেঘলা মেঘলা ওয়েদার, ভালোই লাগছে, সুন্দর ওয়েদার। 190। নাফিসা যেহেতু অসুস্থ, একটু ড্রাগন নিচ্ছে ওর জন্য, ড্রাগন খেতে নাকি মন চাচ্ছে ওর। আর একটু আঙ্গুর নিবো, নিয়ে বাসায় যেয়ে ওকে দিয়ে আসি, ওই নাকি কিছু খাইতে পারছে না। তো এই যে রোগীর জন্য ফল নিয়ে আসলাম। কি খবর রোগী? ফলটা কেমন? এটা চায়না থেকে ইম্পোর্ট করা, বুঝলা? মিষ্টি নয়। 800 টাকা কেজি। এটা কি করলি তুই? দিয়ে এখন শরীর একটু ভালো নাকি? আসলে আসার পর থেকে সেবা করছি, পা তো টিপতে গেছি রাত থেকে কালকে। কালকে আমার জ্বর আর ওই সিরিজ দেখছি। সিরিজ দেখতে দেখতে তো পা টিপে দিয়েছি, তাই না? তাইলে তো এখন বাজে বিকেল 5টা, গোসল করলাম, এখন খাওয়া দাওয়া করবো। আর টি শার্ট, মানে অনেকদিন পর সাদা টি শার্ট পরলাম, তো কেন জানি ভালো লাগছে, একটু উজ্জ্বল উজ্জ্বল লাগছে। আমি দেখা যাচ্ছে একটু ব্ল্যাক লাভার বেশি, এই জন্য ব্ল্যাকই সব পরা হয় ম্যাক্সিমাম জিনিস। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে আবার শপের দিকে যাব। আর আজকে একটু ভালো লাগছে যে সকাল সকাল উঠতে পেরেছি, এই জন্য মানে দেখা যাচ্ছে এরকম টাইমে আমি প্রতিদিন বের হচ্ছিলাম, বাট আজকে আগে আগে বের হতে পেরেছি। আর একটা মেনলি ঝামেলা হয়েছিল, ঝামেলা না মানে এক ভাইয়ের সাথে কথা বলতে গেছিলাম, এই জন্য আরো সকাল সকাল গেছিলাম। না হলে দেখা যাচ্ছে সকালের দিকে আমার তেমন কাজ থাকে না। যদিও যে আলহামদুলিল্লাহ অনেক কাজ হলো, নতুন সব প্রোডাক্টের ভিডিও করা হলো, তারপরে সবকিছু হলো, আবার শ্যুট করেছি একটা সুন্দর করে। যাই হোক, সব ফ্রেন্ডসিতে দেখতে পারবেন ওগুলা। আপাতত খেয়ে দিয়ে বের হবো। তো এই যে লাউ আর ডিম, বুটের ডাল দিয়ে, যাই হোক খাই এটা এখন। আর আরেকটা জিনিসের ট্রাই করতে হবে, জিমে জয়েন করার আমি ট্রাই করবো। দেখা যাচ্ছে জিমে গেলে একটু বডি শডি সুন্দর হবে, তখন আউটফিটগুলো মানাবে। নাফিসাও জিম জয়েন করেছে, যদিও 1 দিন গেছে, 2 দিন যায়নি, ওর কোনো ভরসা নাই। বাট আমি যখন যাবো রেগুলার যাবো ইনশাআল্লাহ। তো দেখা যাক জিম জয়েন করতে পারি কিনা। আসলে পার্টনার লাগবে একটা ভালো, যে রেগুলার যাবে। এখন পার্টনারটা আমার নাই, নাবিলও দেখা যাচ্ছে মিস দিয়ে দেয়। এখন মিরাজ ভাই একটা আছে ট্রাস্টেড পারসন, যে রেগুলার যেতে পারে। তো মিরাজ ভাইকে নিয়ে দেখি এবার ভর্তি হওয়া লাগবে না, জাস্ট মানে জয়েন হওয়া লাগবে, দিয়ে দেখা যাচ্ছে 1 মাসের বেতন দেওয়া লাগবে, কারণ ভর্তি হয়েছিলাম যেখানে, ওখানে নাফিসা আর আমি এক জায়গাতেই হব, কিন্তু ওর মেয়েদের শিফটটা আমার ছেলেদের শিফটটা হবে, এটাই। তো দেখি কাল পরশু জিমে করতে হবো ইনশাল্লাহ। অনেকক্ষণ আগে এসেছি লেডিসে, দিয়ে বসেছিলাম, বসে থেকে ভিডিও এডিট করছিলাম। তো আলহামদুলিল্লাহ এডিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ভালো কাস্টমার ছিল, ওই জন্য ভিডিও করতে পারছিলাম না, এতক্ষণ ধরে এডিট করছিলাম, ওই জন্য আরও ভিডিও করিনি। আর আজকে এমনিও বাইরেও খুব জমজমাট। এই যে এই পাশে আর একটা নতুন ফুডকার্ট হলো, এখানে চাও ট্রাই করলাম, মোটামুটি ভালোই লাগলো। যাই হোক, আজকে এডিট একটু হালকা পেইনই হয়ে গেল, মানে অনেক দেরি হলো কেন জানি। তো এখন এক্সপোর্ট দিব, আপলোড দিই, তারপরে ভ্লগ করছি। আর নাফিসা এসেছিল, আবার স্যান্ডেল কিনতে গেল, ওই যেটা কিনেছিল ওটা আবার নাকি সাবরিনা আপু কিনে নিয়েছে ওর কাছ থেকে, তো আবার ওটাই কিনতে গেছে। সব থেকে একটু বের হলাম, এই যে নতুন দোকান হয়েছে একটা, সুন্দর লাগছে আমাদের শপের সামনেই।
জায়গাটা আজকে অনেক ভিড় ছিল একটু আগে, খুবই জমজমাট হয়ে আছে, ভালো লাগছে সব দেখে। এটা তো বরাবর চলেই, যেরকম চলে, আবার এটাও নতুন হয়েছে। এখানে আমি 2 কাপ চাও খেলাম, খুবই সুন্দর এখানে চা, আপনারা ট্রাই করতে পারেন। আমাদের ফেন্সি থেকে কেনাকাটা করে দেখা যাচ্ছে এখানে এসে চা খাইতে পারেন। না, ভালো লাগছে, জায়গাটা জমজমাট হচ্ছে আজকে, ভালোই জমজমাট ছিল সব মিলায়। কিন্তু ওই শপের তুলনায় এই জায়গাটা একটু কম জমজমাট, ইনশাল্লাহ ধীরে ধীরে হয়ে যাবে, যেহেতু এখন মানে পাশে যে দোকানগুলো হচ্ছে এগুলো ধীরে ধীরে এদিকে আসবে, তো আশা করি এই জায়গাটাও ওরকম জমজমাট হয়ে যাবে। বাট ওইটা সত্যি কথা, ওই জায়গাটা খুবই জমজমাট হয়ে আছে, যেটা খুবই ভালো লাগছে। আর আমি চাই সবারই বিজনেস হোক, ইনশাল্লাহ ভালো কিছু হবে, মানে আমার হোক সবারই হোক, এটাই চাই। তো এই শপও আলহামদুলিল্লাহ টুকটাক ভালোই চলছে, খারাপ না। আর এই শপ একটু আপডেট করার ব্যাপারে ভাবছি, বাট কি করব বুঝছি না। এই যে চলে আসলাম গরিবের শপে, গরিবের শপে এসে দেখছি বড় লোক চলে এসেছে একটা। কি খবর, আপনারা ঘুম পাড়াই দিচ্ছেন নাকি? হ্যাঁ, আমার চুল দেখেছিস? হ্যাঁ, এই জন্য বলি বাইরে থেকে একটু অন্যরকম লাগছে কেন। চুল কেটে দিয়েছে তো সাবরিনা আপু, ছোট করেছে। যাই হোক, আপনাকে দেখে আমার বউটা ইন্সপায়ার না হলেই হলো, কারণ ওইও কয়েকদিন ধরে আমাকে বলছে। তো ওই কি আসলে ঘুমায় গেছে নাকি? এই এই কি খবর? এই না, আমি ওকে কোলে টোলে নিই না, তো ওই জন্য পাত্তা দিচ্ছে না আমাকে। নাফিসা কই গেছে? স্যান্ডেল কিনতে যে হারিয়ে গেছে। আর এই যে নাফিসা স্যান্ডেল মেরে দিয়েছে, আপনার কাছে নাকি বেশিতে বেচে দিয়েছে ওই? হ্যাঁ, 700 টাকার স্যান্ডেল 1000 টাকা নিয়ে। তো আপনি 1000 টাকাতে কেন কিনবেন, তাও আবার ইউজ স্যান্ডেল? কয় টাকাতে কিনেছি জানেন? অরিজিনালে 300 টাকা। আইস 300 টাকায় স্যান্ডেল পাওয়া যায়? ওই আবার বেশি পাম মারছে। 700-800 টাকায় কিনেছে, সাবরিনা আপুর কাছে 1000 টাকায় বেচে দিয়েছে, এটা কোনো কথা? ওই আবার সেম স্যান্ডেল কিনতে গেছে। না, সেম আর নাই, আমি খুঁজেছি, দেখে নিই। ও না, তাহলে ঠিক আছে, তাহলে জিতেছেন। এক পিসই ছিল। যাই হোক, আর যেটা বলছিলাম, এই শপটাও আমার একটু ঠিকঠাক করতে হবে, কারণ এই যে এগুলাতে আগে মেয়েদের জামা কাপড়ের জন্য অন্য সিস্টেম ছিল, এই ফুটাগুলো দেখা যাচ্ছে। তো এখন আমাকে হয়তো রং করতে হবে, নাহলে বোর্ড মেরে নিতে হবে। এখন আমি কি করব, পুডিং করতে হবে প্লাস রং করতে হবে, এটা নিয়ে আমি চিন্তাই। আর এগুলো একটু ফাঁকা ফাঁকা করবো, তাহলে দেখতে সুন্দর লাগবে আর ইজি হবে। তারপরে ওই পাশেও একটু অবস্থা খারাপ, এই জন্য আমার এই শপ নিয়ে একটু টেনশন। তারপরে এই যে এই পাশের এগুলো জুয়েলারির ছিল, এগুলোও খারাপ লাগছে, এগুলো আমি ঠিকঠাক করব। তারপর প্যান্টের এই সেকশনটা একটু সুন্দর করার ট্রাই করব। তো এগুলা নিয়েই টেনশনে আছি। আর ভিডিও আপলোড চলছে এখন, এডিট হয়ে গেল। আর আজকে দেখা যাচ্ছে সারাদিন শপের এদিকে আছি, কোনো দিকে যাওয়া হয়নি, টুকটাক যেগুলো কাজ ছিল করলাম। কি হলো? ওই কাঁদছে, তার আগে আমি কাঁদি। তো যাই হোক, এখন আমি ভাবছি যে সব তো ক্লোজ রাখা যাবে না, শুক্রবারে হয়তো করে ফেলবো ইনশাল্লাহ। আর আজকে অন্যদিকে যাওয়ার প্ল্যান তেমন নাই, এদিকেই থাকবো। আর তেলের ক্রাইসিস কি দেখলেন? আসলে হচ্ছে কালকে আবার রাতে যে দেখছি গুজব নাকি, কিন্তু গুজব হলে তো আমাদের ওই দিকে আব্বু ফোন দিয়েছিল। আজকে কেমন ভিড় পাম্পগুলোতে? আজকে বলতে পারবো না, কালকে তোমার হচ্ছে শহীদ মিনারের ওখানে গেট পর্যন্ত লাইন, এরকম অবস্থা। তো যাই হোক, এখন যেটাই হোক আমার টেনশন নাই, কারণ আলহামদুলিল্লাহ আমার তেল পেয়ে গেছি আমি। এখন মানে ইজিলি 15-20 দিন চলে যাবে। তো ছেলেদের সব ক্লোজ করে এই পাশে আসলাম। এই যে নাফিসা আজকে অনেকগুলাই বাজার করেছে, আর ওই যে সাবরিনা আপু দেখা যাচ্ছে আগের ওটা নিয়ে নিয়েছে জুতা, এই জন্য নতুন কিনেছে একটা কিউট দেখে ক্রক্স, খুবই সুন্দর। এটা পরে একই আরাম নাকি? হ্যাঁ, ঠিকই আছে। দিয়ে আর কি কি কিনলা? আম। নাফিসা 2 দিন ধরে বলছিল আম নিবে, মানে খাবে, আম খাবে। তা আমিও খুঁজছিলাম আম, কিন্তু আম তৈরি হচ্ছিল, দিয়ে নেওয়া হয়নি। এই যে আম নিয়েছে। আর কি কি নিয়েছো এত কিছু? আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ড্রেস। কিসের ড্রেস? এটা হচ্ছে আমার আম্মুর জন্য একটা নিয়েছি, আর আম্মার জন্য দুটো। বুঝলাম, ওকে। তো এই হলো অবস্থা। দিয়ে হৃদয় ভাই আজকে মানে এরা খুব ভাব লিছে আমাকে, নাফিস আবার কল দিয়ে ছোট করছে একটু, আমি ট্রিট দিলাম না? বলছে আমরা ট্রিট দিচ্ছি, মানে আমাদের চেয়ে এদের সেল বেশি, তো যদিও আমরা আশেপাশেই নাই। ওরকম সেল না, 3-4 গুণ বেশি। এখানে বিষয় হলো নাফিসা, আমাদের ছোট শোরুম, ছোট বুঝছো না? অন্যদিন এসে ফাপড় লাগে। ঠিক আছে, 2 দিন ধরে একটু কম, মানে 2 দিন এটাতে বেশি হলে আমাদের 2 দিন কম হয়েছে, এটাই নিয়ম ব্যবসার, বুঝো নেই? তাই বলে মানুষকে কোনোদিন ছোট করবা না, দেখে লিবো তোমার। হ্যাঁ, তখন তো বলো না এই কথা, যখন আমাদের কম হয়। যাই হোক, এখন এটাও ক্লোজ করা হচ্ছে, দিয়ে হয়তো হালকা ঘুরে ফিরে বাসার দিকে যাবো। এই ছিল আজকে ভিডিও। কালকে রাতে এসে ভিডিও শেষ করা হয়নি, নাফিসাও একটু অসুস্থ ছিল, এই জন্য আর ভিডিও করিনি। পরে ওরই মানে সেবা যত্ন তো করতে পারি না, যতটুকু পাচ্ছিলাম ওটাই করছিলাম। যাই হোক, তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ। আর আলহামদুলিল্লাহ এখন একটু বেটার, মানে জ্বর একটু কমেছে, তো দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায়। আর ওর বেশি এক্সামও নাই, তো ইনশাল্লাহ এক্সাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো টাটা, আল্লাহ হাফেজ। আজকের ব্লগ মেবি শর্ট হয়েছে, মেবি না, দেখলাম যে 10 মিনিটের আশেপাশে, তো মাফ করবেন, কিছু করার নাই। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।